আজকে যদি এককটা কথা বলি, আমরা জানি বেগের একক আছে ms ইনভার্স 1। এটা কিন্তু আসলে এইভাবে লেখে m/s। আবার ত্বরণের একক আছে ms ইনভার্স 2। এটা লেখা যায় ms স্কয়ার। এখন এইটা কেন হয়, ms ইনভার্স 1 কিভাবে হয় আর ms ইনভার্স 2 কেমনে হয়, চলো আজকে আমরা এই বিষয়টা কথা বলি। আমরা জানি বেগ v = s/t, সরণ বাই সময়। এখন একটা বস্তু যদি ধরলাম আমরা 5 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে, 10 মিটার তার যে সরণ ঘটে আর সময় যদি 5 হয়, তাহলে 5 দুগুণে 10 থাকবো 2 m/s। s এর নিচে একটা 1 আছে, আর এটা যখন সূচকের নিয়মে উপর তুলতে হয় তখন 2 ms ইনভার্স 1 হয়ে যায়। আবার এটা নিচে নামালে 1/s হবে। তো এইভাবে আসছে কিন্তু আসলে ms ইনভার্স 1। আবার ত্বরণের ক্ষেত্রে a সমান সমান কিন্তু v/t, অর্থাৎ বেগ বাই সময়। b যদি হয়, আমরা যদি ওই সংখ্যাটা ধরি, যদি হয় 2 ms ইনভার্স 1 আর t যদি ধরি আমরা 2 সেকেন্ড, তাহলে এখানে কাটা গিয়া এখানে হয় উপরে ms ইনভার্স 1, নিচে কিন্তু s টু দি পাওয়ার 1। এটা যদি উপর তুলি তাহলে ms ইনভার্স 1 ইনটু s ইনভার্স 1। বেস এক থাকলে সূচকের নিয়মে গুণ হইলে বেস এক থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তার মানে ms -2 -1 -1 মানে -2। এইভাবে আমরা পাই বেগের ক্ষেত্রে একক ms ইনভার্স 1 আর ত্বরণের ক্ষেত্রে ms ইনভার্স 2। আশা করি এই জটিলতাটা যারা এই বিষয়টা আগে জানা ছিল না তাদের এই সমস্যাটা কাটবে। ধন্যবাদ।